হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকার চেষ্টা করছেন। আমি দারুণ আছি। আমি এনার্জি সায়েন্সের টিচার এবং স্পিরিচুয়াল ট্রেনার সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী। আজকে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো 3 পোর্টালে। আমি 3 পোর্টালের ভিডিও দিয়েছি আগে, ওটা দেখে নেবেন। এই 3 পোর্টালে যাদের মধ্যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বলে মনে হয়, কালা জাদু যেটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক, স্পেল জার বলা হয় অনেক সময়, যদি মনে করছেন বাস্তুদোষ বা নিজের ওপর কোনো রকম এই কালা জাদুর প্রভাব আছে, কেউ করেছে বলে আপনার মনে হচ্ছে, কিভাবে বুঝবেন এবং রিচুয়াল কি করবেন এই 3 পোর্টালে, আজকে সেই নিয়ে আমার ভিডিও। যদি মনে করছেন আপনার উপর কোনো কালা জাদু হয়েছে বা আপনাকে কেউ ব্ল্যাক ম্যাজিক দ্বারা বা আপনার কোনো রকম জামা কাপড়ের ওপর কোনো কিছু করা হয়েছে যদি মনে হয়, তাহলে আপনি কীভাবে বুঝবেন? দেখবেন সবসময় আপনার মাথা ভারী হয়ে থাকবে, কপালের ওই অংশটা ভারী হয়ে থাকবে, কোনো কাজে মন লাগবে না, পেটের প্রবলেম হবে, পেটের প্রবলেম ওষুধ খেলেও যাবে না, দেহের মধ্যে ভারীপন থাকবে, মেজাজ খিটখিটে হয়ে যাবে, ঈশ্বরে ভক্তি উঠে যাবে, চাইলেও কিছু করতে পারবেন না, সবার সঙ্গে আচার বিহেভিয়ার ভীষণ নেগেটিভ হয়ে যাবে, অন্ধকারের মধ্যে একলা বসে থাকতে ভালো লাগবে, মনে হবে বসে বসে কাঁদলে শান্তি পাই। এই জিনিসগুলো যদি আপনার সঙ্গে হয়ে থাকে তাহলে বুঝবেন আপনার উপর নজর দোষ লেগেছে বা খারাপ হাওয়া লেগেছে। হয়তো অনেক সময় কি হয়, আমরা মনে করি আমাদেরকে কেউ টুকটাক কিছু করেছে বা ব্ল্যাক ম্যাজিক করেছে, অনেক সময় এটা নাও হতে পারে। অনেক সময় কি হয় না, যদি আপনি সন্ধ্যাবেলা বা দুপুরবেলা ছাদের মধ্যে খোলা চুলে ঘোরাঘুরি করেন, অনেক সময় খারাপ হাওয়া বাতাস লেগে যেতে পারে, ঠিক আছে? অনেক সময় হয়তো দুপুরের মধ্যে একলা কোথাও গেছেন, কোনো খারাপ জায়গা, কোনো হাওয়া সেখান দিয়ে যাচ্ছিল, নেগেটিভ হাওয়া, সেটা আপনার মধ্যে এসে গেছে, অরার মধ্যে ক্র্যাক হয়েছে, সেটাও হতে পারে। কারণ আমরা সবসময় কাউকে দোষ দিতে পারি না। অনেক সময় দেখবেন বাড়ির পাশ দিয়ে হয়তো মৃতদেহ যাচ্ছে, আপনি ভয় পেয়ে গেছেন দেখে, সেটাও সেই এনার্জিটাও আপনাকে অ্যাট্রাক্ট করতে পারে। অনেক সময় কোনো স্বপ্ন দেখেছেন, খারাপ স্বপ্ন, সেটাতেও হতে পারে। তো এনার্জি কাজ করে আমাদের সঙ্গে সবসময়, উইক হলে বেশি এই কাজগুলো করে। তো আবার এখানে কেউ স্পেল জারও করে, কেউ ব্ল্যাক ম্যাজিক টুকটাক কেউ কিছু খাবারের মধ্যে দিয়ে দেয় যাতে আমরা উইক হয়ে পড়ি। তো বিভিন্ন রকম জিনিস হতেই পারে। যাই কিছু হোক, যদি আপনার সঙ্গে এইরকম কিছু মনে হয়, ফিল হয়, তাহলে জানবেন আপনার সঙ্গে নেগেটিভ কিছু ঘটেছে। তো কি করতে হবে? প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ফটকিরির জল। আপনাদের সবার বাড়িতে নিশ্চয়ই যে ছেলেমেয়েদের সেভিং করে, তো ফটকিরি প্রায় সবার বাড়িতেই থাকে। ফটকিরির জলে স্নান করুন। এরপরে কি করবেন? ফটকিরির জলে স্নান করবেন 2 দিন, আর বাকি নুন জলে স্নান করবেন বৃহস্পতিবার বাদ দিয়ে 2 দিন। বৃহস্পতিবার নুনটা দিয়ে স্নান করবেন না, ফটকিরি দিয়ে স্নান করতে পারেন যে কোনো 2 দিন। 2 দিন নুন জলে স্নান করবেন আর 2 দিন হলুদ জলে স্নান করবেন। বাজার থেকে যে কিনে আনা গুঁড়ো হলুদ, ওই হলুদ হবে না, গোটা হলুদ যে পাওয়া যায় মার্কেট থেকে, আসল ওই হলুদকে আপনি বেটে নিন, গুঁড়িয়ে নিন, যা কিছু করে নিন, ওই হলুদ আপনি জলের মধ্যে দিয়ে স্নান করুন। এটা হয়ে গেল। এইভাবে আপনি কদিন করবেন? মিনিমাম যদি মনে করেন খুব বেশি আকারে হয়েছে ব্ল্যাক ম্যাজিক, তাহলে আপনাকে এটা 21 দিন করতে হবে বা 11 দিন করতে হবে। যদি মনে করেছেন যে পেটের মধ্যে প্রবলেম হয়ে গেছে, এমন কিছু খাইয়ে দিয়েছে কেউ, তাহলে কি করবেন? সকালবেলা উঠেই জল গরম করবেন এবং তাতে একটু নুন আর একটু হলুদ ফেলে দিয়ে সেই জলটা খেতে হবে। তাহলে কি হবে? পটি দিয়ে ওই ব্ল্যাক ম্যাজিকের যে নোংরা, ওটা বেরিয়ে যাবে এবং শরীর ধীরে ধীরে অনেক হালকা লাগবে, মাথার ব্যথা চলে যাবে। এগুলো হচ্ছে যাদের মধ্যে স্পেল জার করা হয়, ভীষণ নেগেটিভিটি করা হয়, তাদের জন্য এগুলো খুব দরকার।
এছাড়া কি করবেন, বাড়িতে কর্পূর জ্বালাবেন, তেজপাতা জ্বালাবেন, এলাচ জ্বালাবেন এবং গাওয়া ঘি। যে আমরা ধুনো দিই, ধুনোর মধ্যে যে নারকেলের ছোকরা থাকে ওর মধ্যে কি কি দেবেন, কর্পূর দেবেন, তেজপাতা দেবেন, তেজপাতা ছেঁড়া ফাটা হলেও কোনো অসুবিধা নেই, আর লবঙ্গ দেবেন, এলাচ দেবেন, গাওয়া ঘি দেবেন একটুখানি। ওই ধোঁয়াটা ঘরের মধ্যে ছড়িয়ে দিন। নিজের গায়ে তো লাগছে এবং পরিবারে যারা যারা আছে সবার মধ্যেই এগুলো চলে যাবে। বাস্তু প্রবলেম থাকলে এই ধোঁয়া অনেক কাজের। 7 দিন করবেন এই ধোঁয়াটা, একদিন ছাড়া ছাড়া। এবারে আমি 3 পোর্টালের জন্য তো এই ভিডিওটা দিচ্ছি। তো 3 পোর্টালের দিনে যাদের মধ্যে মনে করছেন ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তারা ওগুলো করার সঙ্গে সঙ্গে এটা করুন 3টে থেকে 4টের মধ্যে, বিকাল 3টে থেকে 4টের মধ্যে বা ভোর 3টে থেকে 4টের মধ্যে। তাতে আপনি 10 মিনিট করুন, 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টা, 1 ঘন্টা, 4টের মধ্যে করবেন। চুপ করে বসে থাকবেন। এখন আমি যেটা বলবো সেটা মন দিয়ে শুনতে থাকুন কিভাবে করবেন, পরে আপনি এই রেকর্ডিং চালিয়ে নিয়ে করবেন। আপনি প্রথমে একটা শান্ত জায়গা বেছে নিন যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। চোখ বন্ধ করে বসে পড়ুন, আরাম করে বসে পড়ুন। আরাম করে মানে পা যেভাবে আপনার রাখতে ইচ্ছে করে, অনেকে পা মুড়তে চায় না, পারে না, চেয়ারে বসতে পারেন, সোফায় বসতে পারেন, নিচে বসতে পারেন। হাত কোলের মধ্যে রাখুন, মনটাকে শান্ত করুন, শ্বাসে ফোকাস করুন, চোখ বন্ধ করে নিন। 5 মিনিট এইভাবে বসে থাকুন। যদি মনে করছেন শ্বাসে ফোকাস করছেন না, তখন আপনার যে কোনো একটা মন্ত্র চ্যান্টিং করুন, ছোট যে কোনো মন্ত্র চ্যান্টিং করুন 5 মিনিট। এরপরে ফিল করুন আকাশ থেকে, ইউনিভার্স থেকে একটা হোয়াইট লাইট ধীরে ধীরে আপনার মাথার উপর এসে পড়ছে, ধীরে ধীরে আপনার মাথার উপর এসে পড়ছে এবং মাথা হয়ে আপনার নিচের দিকে কপাল, মুখমণ্ডল, গলা, বুক, পেট, দুটো হাত, পেট, কোমর, থাইস, হাঁটু, কাপ মাসলস এবং পা সমস্তটা ভরে যাচ্ছে। এই ভরা অবস্থায় কিছুক্ষণ থাকুন এবং মনের কল্পনায় দেখতে থাকুন আপনার যে ব্ল্যাক এনার্জি, ভেতরে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক করে থাকে, সেই ব্ল্যাক এনার্জি পায়ের চেটো দিয়ে মাদার আর্থে মানে পৃথিবীতে চলে যাচ্ছে। এটা বেশ কিছুক্ষণ, যতক্ষণ না বুঝতে পারছেন যে সমস্তটা চলে গেল আর নেই, ততক্ষণ পর্যন্ত বসে বসে এটা করতে থাকুন। এটা অ্যাকচুয়ালি মেডিটেশনের মাধ্যমে হয়। আমি খুব শর্টে বলে দিলাম এখানে। আমার গাইডেড মেডিটেশন এরকমভাবে দেয়া আছে, পারলে করতে পারেন। নাহলে এইরকম টেকনিকটা আপনারা এই 3 পোর্টালে করতে পারেন। কখন করবেন? 3টে বাজতে থেকে 4টে পর্যন্তের মধ্যে, যে কোনো সময় এটা করুন। আপনার ভেতরে যা কিছু নেগেটিভ এনার্জি আছে সব চলে যাবে, বিবাহে বাধা কেটে যাবে, বাস্তু প্রবলেম কেটে যাবে। যদি বাস্তুর মধ্যে হয় তাহলে ইউনিভার্স থেকে আসা হোয়াইট লাইট পুরো আপনার বাস্তুটাকে দিয়ে দিন। পুরো আপনার ঘর যা যা আছে আপনার বাস্তুটার মধ্যে এবং আপনিও তার মধ্যে আছেন, পুরো কভার হয়ে যাচ্ছে ইউনিভার্সাল লাইট, হোয়াইট লাইট। তো এইভাবে আপনারা এই টেকনিকটা করেও আপনারা নিজেদেরকে হিল করে নিতে পারবেন খুব সহজেই। তো ব্ল্যাক ম্যাজিক থেকে খুব সুন্দরভাবে মুক্ত পান 3 পোর্টালে। শুধু এই দিন না করলেও হবে, আপনারা পরপর 3 দিন করতে পারেন, পরপর 11 দিন করতে পারেন, 21 দিন করতে পারেন, আবার পুরো মাসটাই করতে পারেন এই মেডিটেশনটা। ছোট্ট একটা মেডিটেশন, শুধু ফিল করবেন, একটা মন্ত্র চ্যান্টিং করে মনটাকে শান্ত করে নেবেন, তারপরে এই টেকনিকটা করবেন। দেখবেন আপনি 1 মাসের মধ্যেই কত সুন্দর রেজাল্ট পেয়েছেন। যত ভারী এনার্জি আপনার মধ্যে থাকবে তত বেশি দিন করবেন, যদি লাইট থাকে তাহলে অল্প দিন করলেই হয়ে যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন, দারুণ থাকবেন। ধন্যবাদ।